হ্যালো বন্ধুরা, মণিকর্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কালকে তো আমি অর্ধেক ব্লাউজ সেলাই করা দেখিয়েছিলাম, আজকে এই ব্লাউজটি পুরোই সেলাই করা দেখাবো। তো দেখুন, আজকে আমি হুক পট্টি বসাচ্ছি। কালকে তো হুকের ঘরের পট্টি বসিয়েছিলাম, তো কাপড়টিকে দু ভাঁজ করলাম। আর দেখুন, পান পটলের মাঝখানে যে জয়েন্টটি, ওখানে একটু কুঁচি দিতে হবে, তাহলে হেম করার সময় বসে যাবে। আর 2-3 হিসাবে সুত হিসাবে সেলাই করে দেবেন। তো একটু কাটচিহ্ন দিলেও হয়, নাও হয়। এবার দেখুন, একটু চাপ সেলাই দিয়ে নেব। এক্সট্রা কাপড়টি ছেঁটে নেবেন, গলায় একটু শেপ দিয়ে নেবেন। আর দেখুন, হুক বসবে। তো এইভাবে একটু সাজিয়ে নিলাম, নিয়ে একটু বাড়া কমা আছে। আর দেখুন, পান পটলের জয়েন্ট পুরো মিলে গেছে। কাঁধটি সেলাই করে নেব, আর এইখানে ডবল সেলাই দেব। দুটোই আমি এইভাবে করে নেব। আর একটু সমান করে নিতে হবে। আর দেখুন, এই সেলাইগুলো কি সুন্দরভাবে মিলেছে। একটু শেপ দিয়ে নিতে হবে। আর পট্টি তো আগেই জুড়ে রেখেছিল, এরকম আমি ভাঁজ করেই পট্টিটি বসাই। তো একটু ভালো করে শেপটা দিয়ে নিই, সুন্দরভাবে হয়নি। এবার দেখুন, পট্টিটা 2 ভাঁজ করে ধরে মাথাটা একটুখানি ছেটে সমান করে নেবেন। আর সোজা পিঠে রেখে উল্টো দিকে এরকম ভাঁজ করে দেবেন। আর পট্টিটি থাকবে তো সোজা পিঠে। 2-3 সুত হিসাবে পুরো গলার পট্টি এরকমভাবে রাউন্ড করে বসিয়ে দেবেন। এই এক্সট্রাগুলো ছেঁটে নেবেন। একটুখানি কাট চিহ্ন দিয়ে নেবেন, তাহলে হেম করলে পট্টি সুন্দরভাবে বসে যায়। এবার দেখুন, এইভাবে একটুখানি ঠিক করে বসিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। আর চাপ সেলাইটি হবে পট্টির উপরে 1 সুত হিসাবে সেলাই দেবেন। আর দেখুন, একটু ফোল্ড করে উল্টো দিকে ফোল্ড করে দেবেন। পরে তো এইভাবে হেম করে নেব। একটু পিন আটকিয়ে সমান করে নিচ্ছি। দেখুন, সামনের পার্ট আর পিছনের পার্ট আমার একদম সমান হয়েছে, একটুও বেশি হয়নি। তো ব্যাক পার্টে এবার টেকিন দিয়ে নেব। টেকিনটি এদিক থেকে 4.5 থেকে 5 নেবেন, উপরের দিকেও 4.5 থেকে 5 ইঞ্চ টেকিন দেবেন। আর বন্ধুরা, চকটি আমার অন্য কালার হয়ে গেছে, ওর জন্য বোঝা যাচ্ছে না, সেম একই কালার হয়ে গেছে। আর দেখুন, এইভাবে ধরবেন। আমি কিভাবে টেকিনটি কাপড় ধরে সেলাই দিচ্ছি, একটু দেখে বুঝে নেবেন। দেখেন, এই যে আঙুল দিয়ে এইভাবে ধরে তারপর টেকিনের সেলাইটি বসাবেন। এ দেখুন, আর ওই যে এক্সট্রা কাপড়, এগুলি ছেঁটে নেব। একটিতে আমার একটু কাপড় এক্সট্রা হয়েছে, দেখুন, এগুলো একটু আমি ছেঁটে নেব। আর দেখুন, ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট পুরো সমান হয়েছে, একটুও কাপড় বাড়া কমা হয়নি। এবার দেখুন, আমি হাতা বসাবো। তো এটা কাঁধের জয়েন্ট,
তো ওই জয়েন্টটি যেদিকে থাকবে ওদিকেই কাঁধের জয়েন্টটি ঘুরিয়ে দেবেন নিচের কাপড়টি। আর দেখুন এই যে ডিপ শেপ কেটেছিলাম, মানে তালপাট কেটেছিলাম, তো যেদিকে ব্লাউজের সামনের দিক মানে খাপের দিক সেই দিকে রাখবেন ডিপ শেপটি। আর ঠিক মিডিলে বসিয়ে হাফ ইঞ্চ করে সেলাই দিয়ে বেরিয়ে যাবেন। দেখুন আমার হাতার কাপড় আর মেন কাপড়টি একদম মিলে গেছে, দুই দিকে একটু বেশি হয়নি কমও হয়নি। আবার এইভাবে উল্টে দেবেন, দিয়ে আবার যেখানে ছুঁচ বসিয়েছিলাম মিডিলে সেইখানেই আবার ছুঁচ বসাবেন। আমি হাতা আর একসঙ্গেই বসিয়ে নিই, আলাদা আলাদা বসাই নি। দেখুন ওইভাবে মিডিলে আবার বসালাম, আবার হাফ ইঞ্চ করে। আর বন্ধুরা এইটি আস্তে আস্তে সেলাই করবেন, বেশি টেনে টেনে সেলাই করবেন না। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, ওর জন্য আমার একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কিন্তু আমি কাপড় কিন্তু বেশি টানছি না। দেখুন এইভাবে আবার হাফ ইঞ্চ করে সেলাই দিয়ে নেবেন। এবার পুরো প্রথম থেকে এই যে পুরো একদম প্রথম থেকে শুরু করবেন, এটি ডাবল সেলাই হয়ে যাবে। আর একটা হাতা দেখুন আমি আগেই বসিয়ে রেখেছি। দেখুন হাতা বসানো হয়ে গেছে। দেখুন আমি এইভাবেই হাতা বসাই, আবার সমান করে বসিয়ে দেখুন খাপের জয়েন্ট আর ইয়াকের জয়েন্ট একদম সমান সমান আছে। একটি পিন আটকে নিলাম, এবার কোমর পট্টি বসাবো। এইভাবে সমান করে নিলে তাহলে হুকের ঘরের পট্টি আর হুকের পট্টি একদম সমান হয়। এবার দেখুন সোজা দিকে দুই সুত হিসাবে আমি এটি সেলাই করে নেব, তারপরে উল্টিয়ে কোমর পট্টি বসাবো। দেখুন এইভাবে। আর আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম হাতার যে জয়েন্ট হাতার দিকটিতে রাখবেন। তো এইভাবে দুদিকেই আমার হয়ে গেছে সেলাই। এবার দেখুন কোমর পট্টি বসবে। আর বন্ধুরা আগের ভিডিওতে তো আমি খুব সুন্দরভাবে দেখিয়েছিলাম, আর দেখুন এইভাবে একটু দাগ দিয়ে নেবেন, তাহলে হুকের পট্টি আর হুকের ঘরের পট্টি একদম সমান হবে। আর দেখুন হুক পট্টি কোমর পট্টি তো আগে এক সাইড আমি সেলাই করে রেখেছিলাম। এবার সোজা দিকে এইভাবে ফোল্ড করে, আর পট্টির কাপড়টি কিন্তু আমার উল্টো আছে, দেখুন এইভাবে দাগ দিয়ে এরকম ফোল্ড করে বসাবেন, হাফ ইঞ্চ হিসাবে সেলাই দেবেন। আর দেখুন এই যে হাত আর কোমরের যে জয়েন্ট এইখানে একটা ছোট্ট কুঁচি দেবেন, তাহলে হেম করার সময় সুন্দরভাবে বসে যাবে কাপড়টি। আর বন্ধুরা এই কোমরের সেলাইটা কিন্তু আমি হাফ ইঞ্চ দিই। আর দেখুন এই যে পিঠের যে টেকিন দিয়েছিলাম ব্যাক পার্টে, তো টেকিনের কাপড়টি ওদিকে ঘুরিয়ে দেবেন, যেদিকে মেশিনের আমার ছুঁচটি রয়েছে ওদিকটা বসাবেন। প্রথম টেকিনটি ওদিকে যাবে, আর এই টেকিনটি দেখুন এই টেকিনটি এদিকে আনবেন। দেখুন আমি যে দিকটাতে আছি এদিকটাতে ঘুরিয়ে দেবেন।
দেখুন ওই টেকিনটা এদিকে দিয়েছি আর এই টেকিনটা এদিকে ঘুরিয়ে নেব। আর এই যে এইখানটাও একটু কুচি হবে, এইভাবে কুচি দিয়ে দেবেন। তারপরে বাদ বাকি যা কাপড় লাগবে আর বাদ বাকিটি ছেটে দেব। তো দেখুন এইভাবে আবার ফোল্ড দিয়ে ভিতরের দিকে বসাবেন। এই যে এইভাবে ফোল্ড দিয়ে দেবেন, তারপরে একটি সেলাই একটু সমান করে দাগটা দিয়ে নিই, ওই দাগের উপর দিয়েই সেলাইটি যাবে। তাহলে কোমর পট্টি বসানো হয়ে গেছে, এবার চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর দেখুন এইভাবে একটু দেখে নেবেন পট্টিটা উল্টিয়ে। এই দেখুন এবারে হুকের পট্টি আর হুকের ঘরের পট্টি একদম সমান হয়। আর এখানেও জয়েন্টে জয়েন্টে মিলে গেছে, আর এখানে কোমর পট্টিও দেখুন সেম সেম হয়েছে, একটু বাড়া কমা হয়নি। এইভাবে মেপে মেপে করবেন আপনারাও। এবার চাপ সেলাই বসিয়ে দেবেন। চাপ সেলাইটি হবে পট্টির উপরে 1 সুত হিসাবে চাপ সেলাই হয়। তো দেখুন আবারও এইভাবে সমান করে ধরে বল পিন আটকিয়ে ফিটিং সেলাইটি দিয়ে নেব। দেখুন এইভাবে বল পিন আটকে নিলাম। ব্লাউজটি উল্টে নিতে হবে। কোমর পট্টিগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দেবেন, একটুখানি সমান করে নেবেন এইভাবে। তারপরে ব্যাক পার্টের দিকে ফিটিং সেলাই হবে। কিন্তু বন্ধুরা আমার ফিটিং সেলাইটি দেওয়া হয়ে গেছে, ভিডিওটি মিস্টেক হয়ে গেছে, আমি ফিটিং সেলাইটি দেখাতে পারিনি। এইখান দিয়ে ফিটিং সেলাইটি হবে। এইভাবে সমান করে ধরে আগে ঠিক করে নেবেন। এই যে বল পিন দিয়ে আটকে নেবেন, তাহলে কাপড় এদিক ওদিক হবে না, সুন্দর ফিটিংস দেওয়া যায় ব্লাউজের। তো দেখুন ফিটিং সেলাইটি আমার দেওয়া হয়ে গেছে। এবার সাইডে আরও যে এক্সট্রা দুটো করে সেলাই দিতে হয় সেই সেলাইগুলি আমি দিয়ে নেব। আর আমার আগের ভিডিওতে ফিটিং সেলাই কিভাবে দিতে হয় দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নেবেন। এবার দেখুন আমি সোজা করে নিচ্ছি। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন, বন্ধুরা আমার ইউটিউবে একটি ছোট্ট চ্যানেল আছে মনিকা মণ্ডল বলে, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন এটি ব্যাক পার্ট মানে পিছনের দিক। আর এইভাবে সুন্দর করে আমি একটু আয়রন করে নেব, তখন ব্লাউজটা আরও দেখতে সুন্দর হয়ে যাবে। আর হেম হুকের ঘর করে নেব, আয়রন করে নেব, তাহলে ব্লাউজ আমার কমপ্লিট। আর দেখুন সামনের পার্ট পিছন পার্ট একদম সমান হয়েছে, একটুও ছোট বড় হয়নি। আমি এইভাবেই ব্লাউজ সেলাই করি।
আর দেখুন সামনের জয়েন্টগুলোও সব মিলে গেছে। ব্লাউজটা দেখতেও সুন্দর হয় এরকম হলে। আর দেখুন সেলাইয়ের পরে এই লুক এসছে। ধন্যবাদ।